সো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যখন নতুন একটা ভিডিওতে। সো বন্ধুরা, আমি দীপ বাইকে নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম দুদিন আগে, তো 2-3 দিন হয়ে গেছে। তো বললাম দীপ বাইকে নিয়ে সবাই অনেক ফেক পেজ বানাচ্ছে, অনেক চ্যানেল বানাচ্ছে। তো আমি সেটা ভিডিও করেছিলাম যে এরকম দীপ ভাই যেরকম কষ্ট করে আদিকে যাচ্ছে, সেরকম কষ্টের জন্য ফলটা পায় দীপ ভাই। তো আমি সেটাই বলেছিলাম। তো অনেকজন নেগেটিভ নিয়ে নিয়েছে, তো তুই ভিডিও করছিস, তুই কেন ভিডিও করছিস, তুই কেন এসে করছিস। তো সবাই এত নেগেটিভ নিয়ে নিয়েছে, কী বলবো, আর সব মাথায় এত নেগেটিভ ভরা আছে। তো আমি যেমন সরি, আমি যে দীপ ভাইকে নিয়ে আমি একটা ভিডিও পোস্ট করিনি বা পুরো লং ভিডিও পোস্ট করিনি। আমি দীপ ভাইয়ের উপর ভিডিও বানিয়েছি। দীপ ভাই যে বর্ধমান থেকে আদিকে যাচ্ছে, কত কষ্ট করে, তোমার সাপোর্ট করো, আমি এইটুকুই ভিডিওতে বলেছিলাম। আর সবাই এত নেগেটিভ নিয়েছে, আর সবাই কি বলবো, এত পরিমাণে দীপ ভাই পুরো লং ভিডিও সব পোস্ট করে দিচ্ছে। তো দীপ ভাই যতগুলো ভিডিও করে সব ভিডিও পোস্ট করে দিচ্ছে। আর দীপ ভাইয়ের উপর ফেক পেজ যা বানিয়েছে না, ধারণা বাইরে। তোমাকে খালি একবার ফেসবুকে সার্চ করবে, ইউটিউবে সার্চ করবে, দিব্যার নাম, যা আমার নাম আছে, দিব্যার নাম সার্চ করবে ফেসবুকে, ইউটিউবে, ইনস্টাগ্রামে, যা সার্চ করবে দেখবে তোমার 100 থেকে 200টা ফেসবুকে যে ফেক পেজ বানানো হয়ে গেছে। ফেক পেজ আমাদের ফেক পেজ বানানো হয়ে গেছে। যে ছেলেটি গেছে এত কষ্ট করে গেছে, আদিকে যাচ্ছে, সে জায়গাটা কষ্টের ফল না অন্যজন ভোগ করছে, অন্যজন পাচ্ছে। আমি সবাইকে এইটুকু বলবো কি এরকম করো না। এই দেখো, আমার 2-3টা আমি ফেসবুক ইনস্টাগ্রামে পেয়েছি ফেক পেজ দীপ ভাই নামে। এরকম একটা ফেক পেজ, 8টা দাদা নাচে ফেক পেজ, মানে দাদা পুরো দীপ ভাই ভিডিও পোস্ট করে দিয়েছে। ভাই কেন ভাই এত এত কিসের জন্য? মানে একটা ছেলে কষ্ট করে আদিকে যাচ্ছে, তোমরা দীপভাইকে সাপোর্ট করবে তা না, দীপ ভাই লং ভিডিও পুরো ভিডিও পোস্ট করে দিচ্ছ। আর দীপ ভাই চ্যানেল যত ভিউ আসে না, তোমার চ্যানেলে এত দীপ ভাই একটা ভিডিও পোস্ট করে 3 লাখ 4 লাখ ভিউ আসে। তো তোমরা দীপ ভাইকে তোমরা এত সাপোর্ট করছো যে ফেক পেজে, তো দীপ ভাই রিয়েল পেজে 100টা ভিউজ আসছে, 200টা ভিউজ আসছে, কি বলবো আর। তো দীপ ভাই রিয়েল পেজ দীপ ভাই নামই আছে, তো ওটা ভিডিও পোস্ট করে কত ভিউ আসে, 3 লাখ 4 লাখ ভিউজ আসে রিয়েল। আর ফেক পেজে কত আসছে না, 5 লাখ। কি বলবো, কেউ যেন দীপ ভাইকে নিয়ে ফেক পেজ না বানানো নয়। দীপ ভাই অনেক কষ্ট করে আদিকে যাচ্ছে, যেন কেউ যেন এরকম না করে দীপ ভাইয়ের উপরে। এরকম অনেক কষ্ট করে সেটা যাচ্ছে। তো তোমরা যেন এসব কেউ যদি না করো প্লিজ। আমার সবার হচ্ছে এইটুকুই চাওয়া আছে। তো তোমরা যেন কেউ যেন এসব উল্টোপাল্টা ভিডিও না করো দীপ ভাইয়ের উপরে। এত কষ্ট ছেড়ে যাচ্ছে, ঠিক আছে, অনেক অনেক কষ্ট হয়ে যাচ্ছে, ওর মা বাবা অনেক কষ্ট হচ্ছে। যাই হোক, দীপ ভাই অনেক কষ্ট হচ্ছে। আমি ঠাকুর এইটুকুই প্রার্থনা করবো যেন দীপ ভাই যেন সুস্থ শরীরে যেতে পারে, আর যদি কোনো কষ্ট শরীরে না দিক, যেন ঠাকুর করে কোনো কষ্ট শরীরে না দিক। যাই হোক,